আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলী নাফিসা, অনকোপ্লাস্টিক বেস্ট সার্জন। আমরা যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করি, একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বঙ্গবন্ধু, যে আমাদের বিএসএমইউ এই ইউনিভার্সিটিতে ডাটা হচ্ছে যে ব্রেস্টে ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, মানে প্রতি 100টা ক্যান্সারের মধ্যে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার মিলায় 46টা ক্যান্সার হচ্ছে এটা। তার মানে একটা মেয়ের ব্রেস্ট আছে, একটা মেয়েরই সার্ভিক্স আছে এই ক্যান্সার। বাকি ক্যান্সারগুলো মেয়েদেরও ছেলেদেরও। তাহলে ভাবুন যে বাংলাদেশে যদি মনে করি যে এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 100টার মধ্যে 46টা ক্যান্সারই কিন্তু মেয়ে রিলেটেড। এবং আসার কথা হচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ভ্যাকসিন নিলে এবং আরও কিছু নিয়মকানুন মানলে প্রোটেস্ট করা যায়, এবং ব্রেস্ট ক্যান্সার যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি তাহলে এর চিকিৎসা খরচ কমে, রোগীর বেঁচে থাকার চান্স বাড়ে, এবং হচ্ছে যে রোগীর অনেক সময় কেমোথেরাপিও লাগে না, কোয়ালিটি অফ লাইফ নিয়েও সমস্যা হয় না। তাহলে এই দুইটা জায়গাতেই মেয়ে রোগীরা সাফার করছে বেশি। বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ক্যান্সার বার্ডেন যদি আমরা কমাতে চাই, তাহলে এই দুইটা জায়গায় যদি আমরা হাত দিই তাহলে অনেকখানি কি কমে যাবে। তাহলে আসুন যে আমরা ব্রেস্টের জন্য কি করব, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, আজকেও বলবো। 35 বছর বয়স হলে প্রতি 2 বছর অন্তর অন্তর আপনি সুস্থ থাকলেও ম্যামোগ্রাম করবেন আপনার নিকটস্থ ব্রেস্টের ডক্টরের কাছে গিয়ে, যেখানে চেক আপ হয়। এবং যদি কোনো কিছু না থাকে আলহামদুলিল্লাহ আবার 2 বছর পরে যাবেন। যদি কোনো কিছু থাকে হয়তো আপনার ডক্টর একটা বায়োপসি করবে। বায়োপসি করলেই যে ক্যান্সার হবে তা না, আবার নাও হতে পারে, হতেও পারে। তো হলে আপনার চিকিৎসাটা আর্লি শুরু হবে। এবার আসুন সার্ভাইকাল ক্যান্সারের জন্য কি করা যাবে। এটা একটা কমনলি আমাদের সবার জানা উচিত। সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা ভ্যাকসিন দিই। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য যে কয়টা আমাদের 70% সার্ভাইকাল ক্যান্সারই কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হয়ে থাকে, এবং আমরা এটা একটা ভ্যাকসিন এখন চালু আছে, এটা দিলে এটা থেকে প্রোটেস্ট হয়। তাহলে এই ভ্যাকসিনটা কখন দিবেন? দেওয়া হবে হচ্ছে আপনার 9 থেকে 15 বছর বয়সের বাচ্চাদের, মেয়েদেরকে দেওয়া হবে। এবং এর পরে যে আবার দেওয়া হবে না বা দেওয়া লাগবে না তা না, বলা হয় সেক্সুয়ালি এক্সপোজ হওয়ার আগে এই ভ্যাকসিনটা কমপ্লিট করলে হাইয়েস্ট বেনিফিট পাওয়া যায়। তার মানে কি, যারা বিবাহিত, যারা অলরেডি সেক্সুয়ালি এক্সপোজ, তারা কি এই ভ্যাকসিন দিবে না? অবশ্যই দিবে। বলা হয় 45 বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে, এবং বেনিফিটটা হয়তো অন্য চাইতে কম বাট হতে পারে। এখন আসুন এটা ডোজ কি। যারা বাচ্চা মানে 9 থেকে 15 তাদের 2টা ডোজ 1 মাস অন্তর অন্তর, আর যারা এক্সপোজড হয়ে গেছে তাদের 3টা ডোজ অ্যাডিশনাল 6 মাস পরে আবার একটা দিতে হবে। তাহলে এই ভ্যাকসিনের মাধ্যমে আপনি 70% প্রোটেকশন পেলেন সার্ভাইকাল ক্যান্সার থেকে। তারপরও আপনার হাইজিন আছে। আপনার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকলে এই ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অতএব এবং এত কিছুর পরেও কিন্তু আপনাকে স্ক্রিনিং করাতে হবে। আপনার বিয়ের যদি 10 বছর হয়ে থাকে, মানে আপনার যদি সেক্সুয়াল লাইফটা, কনজুগাল লাইফটা 10 বছর হয়ে থাকে, তাহলে আপনি এটা স্টার্ট করবেন 3 বছর পর পর। আমরা এই টেস্টটা করে থাকি স্ক্রিনিং সার্ভাইকালের জন্য। আর যদি আপনার বয়স 30-এর বেশি হয় তাহলে এটা করতে হবে। তাহলে আসুন আমরা আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে যে আমাদের সেক্সুয়াল পার্টনার যেন কম থাকে, সেই সাথে মানে আমরা যেন বৈধ একটা রিলেশনে থাকি, সেই সাথে আমাদের এক্সপোজ থাকলেও এটা আমাদেরকে স্ক্রিনিং করে দেখতে হবে। তাহলে দেখুন, মেয়েদের যদি আপনারা সচেতন করেন, মেয়েদেরকে যদি আপনি টেক কেয়ার করেন, বাংলাদেশের ক্যান্সার লোড অর্ধেক কমে যাবে। ধন্যবাদ।